আল্লাহ পাক চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম, আল্লাহ পাক এটা বলেন নাই। আল্লাহ পাক চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল ইনসান কু আনফুসাকুম, আল্লাহ পাক এটাও কিন্তু বলেন নাই। কারণ আমরা ভালো করে জানি ঈমানদার যারা এরা হলো আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের দলের লোকদেরকে ডাক দিয়ে জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা শোনো, যারা আমার উপরে বিশ্বাস আনয়ন করেছো, হে ঈমানদাররা শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা তোমাদেরকে বাঁচাও, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কথা বলেন ঠিক কিনা? এই যে পৃথিবীর জমিনের সব থেকে লো পাওয়ারের আগুনের নাম হলো মোমবাতির আগুন। এই সর্বনিম্ন পাওয়ারের আগুনটার মধ্যে আপনার আঙ্গুলটা আপনি কয় মিনিট ধরে রাখতে পারবেন? হ্যাঁ, অথচ সব থেকে লো পাওয়ারের আগুন, সামান্য বাতাসের সামনে মোমবাতির আগুন টিকে না। কিন্তু মানুষ এতটাই দুর্বল, এতটাই অসহায়, ওই মোমবাতির আগুনের মধ্যে 5টা মিনিট কেউ আছেন নাকি তার আঙ্গুলটা ধরে রাখবেন? পারবেন থাকতে? এই বাবা, এর থেকে আরো পাওয়ারফুল আগুনের নাম হলো চুলার আগুন, তার থেকে আরো পাওয়ারফুল আগুন হলো ইট ভাটার আগুন। কথা বলেন ঠিক কিনা? ইটের ভাটার আগুনের এমন তেজ, ফু দিবেন তো দূরের কথা, আগুনের চুলার ওই লেলিহান শিখার কাছেও যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এর থেকে আরো পাওয়ারফুল আগুন আছে, সেই আগুনটার নাম হলো গ্যাসের আগুন। ওই যে গ্রিল মিস্ত্রিরা কাজ করে না, দেখবেন গ্যাস দিয়ে একটা আগুন ফায়ার করে, এইভাবে আগুনের কালারটা হয়ে যায় নীল। এত মোটা মোটা ইস্পাত লোহার সেই ডান্ডাগুলো কিন্তু এক পাশ থেকে আগুনের ছেক দিয়ে আরেক পাশ থেকে ছিদ্র হয়ে বের হয়ে যায় আগুন। কথা বলেন ঠিক কিনা? ওই তেজদার আগুনের সামনে আপনার হাতটা আপনি কয় মিনিট ধরতে পারবেন? পারবেন না বাবা। আপনাদের কি বলতেছে, এই যুবক ভাই তোমাদের কি বলতেছে? মোমবাতির আগুন তো বাদ দিলাম, এই পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল আগুন ইটের ভাটার আগুন অথবা গ্যাসের আগুন, যেটাই বলো না কেন, ওই আগুনের মধ্যে তোমার হাতটা যদি তুমি 5 মিনিট ধরে রাখতে না পারো, তাহলে একটা ভার তোমার অন্তরের মধ্যে একটু অনুশোচনা জাগাও, এর থেকেও কোটি কোটি গুণ বেশি ক্ষমতাধর আগুন হবে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনের মধ্যে আমার শরীরটাকে আমি পোড়াইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই বাবা তোমাদেরকে বলে যাই, একটু দিলের কান দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবা। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়ে গেলে এই আলোচনার কোনো মর্মই কোনো মানেই থাকবে না। একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। পৃথিবীর জমিনের আগুনের মধ্যে হালকা সময় যদি আমার একটা আঙুল, আমার একটা হাত জ্বলে পড়ে যায়, ওটার জ্বালা পোড়া কিন্তু আমরা সহ্য করতে পারি না। অনন্ত অসীম কাল আমার পুরাটা দেহ, পুরাটা বডি আমি জাহান্নামের আগুনের মধ্যে কিভাবে জ্বালাবো? জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে আনার প্রয়োজন আছে না নাই? কথা কয় না? জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে থাকলে কি হবে? শুনুন একটা ঘটনা, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটা ঘটনা। একদিন মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তায় যখন হাঁটতেছিলেন, হাঁটন্ত অবস্থায় কানের মধ্যে কান্নার আওয়াজ আসলো, গুনগুন করে কে যেন কাঁদে। মূসা পয়গম্বর আশপাশে চতুর্দিকে তাকায় দেখে, না না না, কোনো মানুষকে তো দেখা যায় না, কোনো মানুষের চেহারা সামনে ভাসে না। কে গো কান্নাকাটি করে? নবীজি বারবার খুঁজতেছিলেন, কারো চেহারা দেখা যায় না। আশ্চর্য হয়ে গেলেন, একবার এদিক যায় আবার এদিক ওদিক ঘোরাফেরা করে, কোনো মানুষকে দেখা যায় না, কিন্তু কানের মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। মূসা পয়গম্বর আরো বিচলিত হয়ে গেলেন, কে কোথায় থেকে কাঁদে? এই কান্নার আওয়াজ লক্ষ্য করতে করতে মূসা পয়গম্বর খোঁজা আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে আশ্চর্য হয়ে গেলেন, তাকায় দেখেন যেদিক থেকে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ লক্ষ্য করে যাইতে যাইতে যায় দেখে রাস্তার পারেই পড়ে আছে ছোট্ট একটা পাথরের খণ্ড। পাথরের খণ্ডর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, গুনগুন করে আল্লাহু আকবার।
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের খণ্ডের কাছে যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলেন, তাকায়া দেখে এই পাথরের খণ্ডটা কানতে কানতে ঘর্মক্ত হয়ে গেছে, সারাটা শরীর ঘেমে গেছে। মূসা পয়গম্বরের জবান দিয়ে পাথরকে জিজ্ঞাসা করলো, পাথর তোর কান্না করার কারণ কি? তুই তো একটা জড় বস্তু, তোর মুখে তো কান্নার আওয়াজ সাজায় না, তুই কেন কান্না করিস? মূসা পয়গম্বরের প্রশ্ন করার পরে আল্লাহ পাক পাথরের খণ্ডের মধ্যে জবান চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা নবীর পয়গম্বরের প্রশ্নের জবাব পাথর দেওয়া শুরু করলো। আল্লাহ নবী, আপনি তো একজন আজিমুশ শান একজন নবী, আপনি তো আল্লাহর একজন রাসূল। আল্লাহ পাক তো জানায় দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। বলেন সবাই, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই যে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক জানায় দিলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। যেই জাহান্নামের আগুনের কথা আমি বারবার বলতেছি, যেই জাহান্নামের আগুনকে আমরা ভয় করতেছি, সেই জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। বুঝছেন আপনারা? কথা বুঝেন? আমাদের মা খালারা চুলার মধ্যে আগুন জ্বালায় কি দিয়া? খড়কুটা, লাকড়ি, গাছপাতা এগুলো দিয়ে তো নাকি? হ্যাঁ, কিন্তু জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ পাক জানাই দিলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে। এ মানুষ, একটা পাথরের খণ্ডের মধ্যে কি পরিমাণ ভয়! মূসা পয়গম্বরকে জানায় দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি বুঝি জানেন না? আল্লাহ পাক তো জানায় দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ও আল্লাহর পয়গম্বর, আপনি একটু তাকায় দেখেন, আমি তো একটা পাথর। আমি যেদিন থেকে জানতে পারছি আল্লাহ পাক পাথর দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবেন, ওই দিন থেকে আমার পাথরের মধ্যে ভয়। না জানি কোন ভুলের কারণে আমি পাথরকে দিয়ে যদি জাহান্নামের আগুন জ্বালানো হয়, আমি তো বরদাস্ত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করছেন একটু ব্যাপারটা? একটা পাথর যখন জানতে পারছে যে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন জাহান্নামের জ্বালানি হবে, আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, ছোট্ট একটা পাথরের খণ্ড রাস্তার পারে পড়ে আছে, তার মধ্যে ভয় ঢুকছে। মূসা পয়গম্বরকে জানায় দিলেন, আল্লাহ নবী, আমার মধ্যে ভয় লাগতেছে যে না জানি আমার কোন ভুলের কারণে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে দিয়া দেয়, জাহান্নামের আগুনের যে তেজ, যে পুরানো ক্ষমতা আমাকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে, সেই পুরানো ক্ষমতা আমার মধ্যে নাই। আমি সেই আগুনকে সহ্য করতে পারবো না। এই জন্য আমি কাঁদতেছি, যাতে করে আমার আল্লাহ আমাকে মায়া করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? এ ভাই, তোমাদেরকে বলি, পাথর কান্না করলো জাহান্নামের আগুনের ভয়, কিন্তু আমরা তো মানুষ, আমাদের হিসাব নিকাশ আছে। কথা বলেন ঠিক কিনা? একটা পাথর জড় বস্তু, ওর কিন্তু হিসাব নিকাশের ভয় নাই, ভালো মন্দর কোনো ভয় নাই, কিন্তু আমাদের হিসাব হবে না হবে? কথা কয় না? আমাদের হিসাব পরকালে আছে না নাই? হ্যাঁ, পরকালে আমাদের হিসাব দিয়েই কিন্তু জান্নাতে ঢুকতে হবে। তাহলে একটাবার ভাবুন, আমাদেরকে যদি হিসাবের কাঠ গড়ায় দাঁড়া করায় দেয়, কয় দিনের আমলের হিসাব আপনি দিতে পারবেন? সারা বছরের হিসাব? হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর সামনে দাঁড়াইয়া পরকালে হিসাব দেওয়ার সাহস কারো মধ্যে আছে? কথা কয় না? এই যে আল্লাহ পাক জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই আয়াতটার মধ্যে আমাদের মানার প্রয়োজন আছে না নাই? এই কথা কোন, আমার দিকে তাকান। এদিকে তো মাইক ঠিক করতেছে, আলোচনার তো 12টা বাজছে এমনি, এখন মনোযোগও নষ্ট হইতেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতকে কি পরিমাণ মানতেন, ঘটনা বলবো একটা। আমাদের সামনে আল্লাহ পাক তো বারবার বিভিন্ন জায়গায় জানায় দিয়েছেন, এটা করো ওটা করো, শুধু আমরা শুনেই শেষ করে দেই,
কিন্তু এই আয়াতের কি তাৎপর্য আমরা মানার চেষ্টা করি না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলবো। যারা মদিনায় গেছেন, রাসূলের রওজায় সালাম দেওয়ার সৌভাগ্য যাদের হয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি কিন্তু খেয়াল করে দেখছি নবীজির রওজায়ে আতহারের গেটের উপরেই লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহু আকবার। কোন এই আয়াতটা নবীজির রওজায়ে আতহারের উপরে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। এটা তরজমা কি জানেন? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীজির আওয়াজের উপরে ঈমানদাররা মনে রাখবা ভালো করে, তোমার জবানের আওয়াজ যেন উঁচা না হয়, বেশি না। সুবহানাল্লাহ কয় না? এই আয়াতটা কিন্তু সেখানে লেখা আছে। এই আয়াতটা যেদিন নাজিল হয়, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে চলে গেলেন, দূর দূরান্ত চলে গেলেন। মদিনার থেকে বের হয়ে সালমান ফারসি চলে গেলেন মরুভূমির মধ্যে। মরুভূমির মধ্যে যাওয়ার পরে ছোট্ট একটা গাছের নিচে বসে উনি কান্না করতেছেন, কানতে কানতে বেকুল হয়ে যাচ্ছেন। মদিনার মধ্যে সালমান ফারসিকে খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন এদিক সেদিক, না না না, কোথায় পাওয়া যায় না। নবীজির কাছে যখন সংবাদ গেল, নবীজি খোঁজা শুরু করলেন, বলতেছেন, আমার সালমান কোথায়, সালমান ফারসি কোথায়? সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন। একটু কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম কোরআনের আয়াতকে মানার জন্য কি পরিমাণ বেকুল হয়ে যাইতেন। হযরত সালমান ফারসিকে কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম যখন খুঁজতে খুঁজতে সেই মদিনার মরুভূমির মধ্যে গিয়ে গাছের নিচে হযরত সালমান ফারসিকে খুঁজতে পাইলেন। খোঁজার পরে জিজ্ঞাসা করলেন, এ সালমান, তোমার তো মদিনায় থাকার কথা, এই মরুভূমির বালুকণার মধ্যে আইসা একা একই নির্জনে গাছের নিচে বসে তুমি কেন কান্না করতেছো? জানার প্রয়োজন আছে না নাই? জানার প্রয়োজন আছে তো। গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলো, এ সালমান, তুমি কেন কান্না করতেছো? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আল্লাহ পাক তো আজকে আয়াত নাজিল করে জানায়া দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله أكبر كن আল্লাহ পাক সুন্দরভাবে জানায় দিচ্ছেন, হে ঈমানদাররা শোনো, আমার নবীজির আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন বেশি উঁচা না হয়। মানে নবীজির সামনে তোমাদের আওয়াজকে ছোট করে রাখো, জোর আওয়াজে কথা বলবা না। যদি বলো, আমি আল্লাহ তোমাদের কোনো আমলই কবুল করব না। তোমাদের উপরে এই যে আওয়াজ বরদাস্ত করব না, আমি আল্লাহ ব্যতীত হয়ে যাব, তোমাদের উপরে নাখুশ হয়ে যাব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার কারণ কি ছিল? ইতিহাসের মধ্যে আমরা জানছি, হযরত সালমান ফারসি যখন কথা বলতেন, উনি আস্তে কথা বলতে পারতেন। আছে না কিছু মানুষ এমন, আস্তে কথা বললেও জোরে শোনা যায়? কি কোন আছে না? আপনাদের মধ্যে মনে হয় নাই নাকি? আছে, অনেক জায়গায় আছে, কথা বলে আস্তে কিন্তু জোরে হয়ে যায়। হযরত সালমান ফারসির আওয়াজটা ছিল উঁচা। তো উনি তখন চিন্তা করলেন, আহারে, আমি তো কথা বলি আস্তে, আস্তে বললেও তো আমার আওয়াজ যদি নবীজির আওয়াজের থেকে উঁচা হয়ে যায়, তাহলে তো আল্লাহ আমাকে পছন্দ করবেন না। চিন্তা করছেন ব্যাপারটা? চিন্তা করছেন? হযরত সালমান ফারসি এই ভয়ে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ভয়ে মদিনা থেকে বের হয়ে মরুভূমির গাছের নিচে গিয়ে কাঁদতেছেন। এই ছিল নবীজির সম্মান মর্যাদা দেওয়ার নমুনা এবং আল্লাহ পাকের কোরআনের আয়াতকে মানার একটা নমুনা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। মানে আমাদেরকে বলছেন আল্লাহ, হে ঈমানদাররা, সুদ খাইও না। আল্লাহ বলেন নাই? কথা বলেন না কেন? আমানু লা তাকুলুর রিবা, খাইও না, সুদ খাইও না, তোমরা সুদের লেনদেন করবে না। না করছেন কে? কথা বলে না। অথচ এমন কোন গ্রাম আছে যেই গ্রামে সুদি কারবার না আছে?
এমন কোন গ্রামই নাই, এমন কোন শহরই নাই, এমন কোন অফিস আদালত নাই, এমন কোন মানুষ নাই বলতে গেলে বর্তমানে সবাই আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, হালাল খাও। আমরা হালাল খাই না, আমরা হারাম খাইতে পছন্দ করি। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহ পাক ধৈর্য ধরতে বলছেন, নামাজ পড়তে বলছেন। আল্লাহ পাক যতগুলা কাজ আমাদেরকে করতে বলছেন ঠিক ততগুলা আমরা বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? এই ভাই গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত সালমান ফারসির আওয়াজটা একটু উঁচু হওয়ার কারণে এই কোরআনের আয়াত ভয়ে উনি চলে গেলেন মরুভূমির মধ্যে। অথচ আল্লাহ পাক আমাদেরকেও বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। এক নম্বরের দায়িত্ব হলো ঈমানদার, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে। শুধু তোমরা বাঁচলেই হবে না, তোমার পরিবারের মধ্যে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার বিবি আছে, তোমার সন্তানরা আছে, ভাই বোনরা আছে, তোমার অধীনস্থ যারা আছে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব কার? কথা কয় না। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমার। কথা বলেন কার? আমি যদি না বাঁচি আমার পরিবারকে কিভাবে বাঁচাবো? কথা ভিতরে ঢুকে আপনাদের? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। অনেক ওয়াজ শুনছেন জীবনে। সূরা তাহরীমের 6 নম্বর আয়াতটা অন্তরের মধ্যে একটু গাইথা রাখেন যে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়া দিয়েছেন এবং বলে দিয়েছেন যে পরকালে জাহান্নাম আছে, কঠিন থেকে কঠিন শাস্তি। যেই জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন ওখানে এমন ফেরেশতা নিযুক্ত করা আছে যারা কঠিন থেকে কঠিন হৃদয়ের অধিকারী, যারা কোনো কিছু শুনবে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ পাক এদেরকে যা করতে বলছে এ ছাড়া কোনোটা শুনবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং যা করতে বলছে তাই করবে। সেখানে কোনো ঘুষ চলবে না, কোনো সুপারিশ চলবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের কি কি করার প্রয়োজন? কথা বলেন। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, কিন্তু কোন পদ্ধতিতে বাঁচবো সেই পদ্ধতি আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? শুনেন, দুইটা আমলের কথা বলবো ছোট্ট ছোট্ট। মেরাজের ঘটনা ঘটার পরে নবীজির বাড়ির একটা সুন্দর ঘটনা হযরত ফাতেমার জীবন থেকে ঘটনাটা বলে যাব। মহিলা প্যান্ডেলের মধ্যে আমার মা খালারা, মা বোনরা যদি থাকেন আপনারাও গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনারাও মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন নিজের স্বামীকে নিয়ে। কাকে নিয়ে? নিজের স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নিজের বাবার বাড়ি রওনা করলেন। বাবার বাড়িতে যাওয়ার পূর্বেই গেটের মধ্যে যাওয়া মাত্র কলিজার টুকরা স্বামী হযরত আলীকে পাশে দাঁড়া করায় বলতেছেন, স্বামী হে একটু দাঁড়ান, বাড়ির মধ্যে বাড়ির কি পরিবেশ তো আমাদের তো জানা নাই, আমি আগে বাড়ি থেকে ঘুরে আসি, এরপর আপনাকে বাড়িতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম দেখছেন? কেন? সে তো তার স্বামী, তার সাথে তার কোনো পর্দা নাই। কিন্তু বাড়িতে যদি অন্য কোনো মহিলা বেপর্দায় থাকে বা অন্য অবস্থায় থাকে, বেপর্দা তো না, অন্য অবস্থায় থাকলে তার সামনে তো হুট করে চলে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বাড়ির থেকে পরিবেশ সব কিছু দেখে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকে গেলেন, বাড়ির মধ্যে ঢোকার পরে ঘরের মধ্যে যেই মাত্র প্রবেশ করলেন, ঘরের মধ্যে ঢোকার পরে তাকায়া দেখে ঘরের মধ্যে বসে বসে মানবতার মহান মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে কাঁদতেছেন। গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। যার আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? যার জন্য জাহান্নাম হারাম। আল্লাহ পাক যাকে কিয়ামতের ময়দানে
সব থেকে বেশি ক্ষমতার মালিক বানাবেন, যাকে মাকামে মাহমুদ দান করবেন, হাউজে কাউসারের পেয়ালা যার হাতে থাকবে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের মধ্যে বসে বসে একা একই কাঁদতেছেন। হযরত ফাতেমা কাছে যাওয়ার পরে আব্বা জানকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি একা একা বসে বসে কাঁদতেছেন, আপনার কান্না করার কারণ কি? আমি ফাতেমা আপনার কাছে চলে আসছি, আপনার আর কান্না করার কোনো প্রয়োজন নাই, তাকায় দেখুন আমি চলে আসছি। নবীজি কোনো জবাব দেয় না, কান্নাও থামায় না। আল্লাহু আকবার কোন। হযরত ফাতেমা আবার বলা শুরু করলেন, আব্বা জান, বুঝেছি আপনি কেন কান্না করতেছেন, বুঝেছি আপনার জন্মের আগেই তো আপনার পিতাকে আপনি হারাইছেন, আপনার পিতার চেহারা মোবারক আপনি দেখতে পারেন নাই, আজকে একা একই ঘরের মধ্যে বসে বসে আপনার সেই পিতার কথা মনে করে করে কাঁদতেছেন বুঝি? না না না, আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। নবীজি কোনো জবাব দেয় না। হযরত ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, এবার আবার সুর পাল্টায় বলে, নবীজি বুঝেছি আপনার আম্মার কথা মনে পড়েছে, আপনার আম্মার আদর ভালোবাসার যত্ন বেশি দিন আপনার কপালে হয় নাই, আজকে বুঝি একা একই ঘরের মধ্যে বসে বসে আপনার আম্মা জানের কথা স্মরণ করে করে আপনি কাঁদতেছেন। না না না, আর কান্না করার প্রয়োজন নাই, আমি ফাতেমা চলে আসছি, আপনাকে আর কাঁদতে হবে না। গভীরভাবে মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার প্রশ্নের জবাবে কোনো কিছুই বলেন না, শুধুই কান্না করতেছেন, শুধুই কান্না করতেছেন। হযরত ফাতেমা তো আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? আব্বাজান কেন কিছুই বলেন না? এবার আবার বলা শুরু করলেন, আব্বাজান, ও আল্লাহর নবী, বুঝেছি বুঝেছি আপনি কার কথা স্মরণ করে কাঁদতেছেন, আপনার প্রথম বিবি আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরার কথা মনে করে করে আপনি কাঁদতেছেন, যেই মানুষটার জীবনে সমস্ত ভালোবাসা, মোহাব্বত, টাকা পয়সা, জমি জিরাত, সহযোগিতা সব কিছু দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করেছে, আমার আম্মা জান খাদিজাতুল কুবরা আজকে দুনিয়ার জমিনে নাই, তার কথা স্মরণ করে করে আপনি বুঝি কাঁদতেছেন। নবীজি কোনো জবাব দেয় না, শুধুই কান্না করে আর কান্না করে দুইটা চোখের পানি গড়গড়াইয়া পড়তেছে। এবার ফাতেমাতুজ জোহরা আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কোনো জবাব দেয় না। হযরত ফাতেমাও বলা শুরু করলেন, আব্বাজান, এত কিছু বলতেছে আপনি কেন জবাব দেন না? আপনার চোখের পানি আমি মেয়ে হিসাবে ফাতেমা তো বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই বাবারা তোমাদেরকে বলি, বাবার চোখের পানি কিন্তু স্বাভাবিকত মেয়েরা সহ্য করতে পারে না। কথা কন, মেয়েদের মন একটু নরম থাকে, বাবার প্রতি বেশি একটু টান থাকে। হযরত ফাতেমা বলা শুরু করলেন, আব্বাজান, আপনি যদি না বলেন আপনি কেন কাঁদতেছেন, আমি তো কোনো কিছু বুঝতেছি না, মেহেরবানি করে একটু জানায় দিন আপনার কান্না করার কারণ কি? যখন বারবার প্রশ্ন করতেছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না থামাইয়া ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা, তুমি তো আমাকে বারবার বলতেছো, এটা ওটা নিয়ে প্রশ্ন করতেছো, আমি আমার আব্বাকে নিয়ে কাঁদতেছি। না 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 ফাতেমা, আমি আমার আব্বা জানকে স্মরণ করে কান্না করছি না, আমি আমার আম্মা জানের কথা স্মরণ করেও কান্না করি না, আমার বিবি হযরত খাদিজাতুল কুবরার কথা স্মরণ করেও কান্না করি না, আমি কান্না করতেছি ফাতেমা, আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে মোহাব্বত করে ভালোবেসে আসমান জমিন সব কিছু ভেদ করে আরশ মহল্লা পর্যন্ত আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ কোন। এ ফাতেমা, আমার আল্লাহ আমাকে আরশ মহল্লায় নেওয়ার পরে অনেক কিছু আমাকে দেখাইছেন। সব কিছু দেখানোর মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা প্রজেক্ট ছিল। একটা প্রজেক্টের নাম হলো জান্নাত, আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম। ফাতেমা, আমি তো কান্না করতেছি যখন নাকি আল্লাহ পাক আমাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিলেন দেখার জন্য। ফাতেমা, আমি ভালো করে তাকায়া দেখলাম জাহান্নামের মধ্যে যতগুলা মানুষকে শাস্তি দেয়া হচ্ছে তার মধ্যে বেশিরভাগ ছিলই নারী। নাউজুবিল্লাহ কোন সবাই? নারীদের সংখ্যা ছিল বেশি। নারীদের সেই আযাবের কথা স্মরণ করে করে ফাতেমা, আমি এই ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছি, কারণ তারাও তো আমার উম্মত। কথা বলেন ঠিক কিনা? এ ফাতেমা,
আমি অন্য কারো কোনো কথা স্মরণ করে কান্না করি না। আমার ওই দুর্দিনের জাহান্নামের শাস্তির মধ্যে পড়ে আছে আমার নারী জাতি। আমার সেই নারী উম্মতের কথা স্মরণ করে করে আমি কাঁদতেছি। এই কথা বলার পরে হযরত ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। বলেন কি আব্বাজান, যতগুলা মানুষকে শাস্তি দেয়া হচ্ছে তোর মধ্যে বেশিরভাগ যদি নারী হয়, আমিও তো একজন নারী। কথা কোন ঠিক কিনা? হযরত ফাতেমা ভয় পেয়ে গেলেন। আব্বাজান বলেন কি নারীদেরকে বেশিরভাগ শাস্তি দেওয়া হচ্ছে, আমিও তো একটা নারী। না জানি কোন ভুলের কারণে আমাকেও যদি আল্লাহ পাক ওই জাহান্নামের শাস্তি দেয়, ও নবী আমি ফাতেমা তো জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারবো না। নাউজুবিল্লাহ কোন। আল্লাহু আকবার। ভয় পাইতেছেন কে? হযরত ফাতেমা। কথা কোন কে? হযরত ফাতেমা বারবার বলতেছেন, নবীজি আমার অন্তরের মধ্যে ভয়, না জানি কোন ভুলের কারণে আমার আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়, আমি ফাতেমাও তো বরদাস্ত করতে পারবো না। অথচ এই ফাতেমাকে আপনারা চিনেন নাকি? ফাতেমা সম্পর্কে জানেন না আপনারা? ফাতেমার পরিচয় হলো, একটা একটা করে বলি, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমার এক নাম্বার পরিচয় হলো, প্রত্যেক দিন জুমার খুতবার মধ্যে খতিব সাহেব একটা শব্দ বলেন, হাদিসের অংশ, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা শুনেন না আপনারা? হ্যাঁ, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজি ১৫০০ বছর পূর্বে ঘোষণা করে গিয়েছেন, জান্নাতে যত রমণী প্রবেশ করবে সমস্ত নারীদের সরদারিনী যিনি হবেন তার নাম কি? জোরে কয় না? হযরত ফাতেমা শুধু জান্নাতি হবে এমনটা না, জান্নাতি সকল নারীদের সরদার হবে, নেত্রী হবে হযরত ফাতেমা। এই ফাতেমা কিন্তু ভয়ে কান্না করতেছে। তারপরে আর একটা শব্দ আমরা শুনি, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আছে না নাই? খুতবার মধ্যে শব্দ আপনারা শুনেন কিনা? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন হবে জান্নাতে সমস্ত যুবকদের সরদার। আল্লাহু আকবার কোন। এই হাসান এবং হুসাইনের মায়ের নাম কি? কথা কয় না। হযরত ফাতেমা। হ্যাঁ, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম ১০ জন জান্নাতি পুরুষের নাম ঘোষণা করছেন। অনেক সাহাবীদের নাম আছে, তবে প্রথম ১০ জনের মধ্যে ৪ নম্বরে যার নাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জান্নাতি পুরুষ। কথা বলেন ঠিক কিনা? এই হযরত আলীর বিবির নাম কি? কথা কয় না। হযরত ফাতেমা, আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে যতগুলা মুহাব্বতের মানুষ ছিল, তার পরিবারের মধ্যে বিশেষ করে যত সন্তান ছিল, সব থেকে আদরের সন্তান, কলিজার টুকরা সন্তানের নাম হলো হযরত ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? যেই ফাতেমা এতগুলা পাওয়ারফুল ক্ষমতার মালিক, সেই ফাতেমা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছে। আল্লাহু আকবার কয় না? তাহলে আমার মা বোনদের অবস্থা কি? আমার মা বোনদের তো কান্না সারা দিন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা বেশি লম্বা করব না। হযরত ফাতেমা বলা শুরু করলেন, আব্বাজান এমন কোন আমলের কারণে জাহান্নামের মধ্যে নারীদেরকে বেশি বেশি শাস্তি দেওয়া হচ্ছে? মেহেরবানি করে একটু জানায়া দিন। ওই আমল যদি আমার মধ্যেও থাকে আমিও সেটা ছেড়ে দিব, কারণ জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তি আমি সহ্য করতে পারবো না, কারণ আমি একজন নারী। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনদের মধ্যে এই গুণাগুলা থাকলে পরিবর্তন করার প্রয়োজন আছে না নাই? সময়ের স্বল্পতা, খুব বেশি বলবো না। ৬টা কারণে নবীজি বলেন ৬টা দলে বিভক্ত করে ৬টা জায়গার মধ্যে ৬ ধরনের নারীকে ৬ দলে শাস্তি দেওয়া হচ্ছে। শুধুমাত্র মেজর ২টা বলবো আজকে, যেই ২টা ভুল আমাদের সমাজের মধ্যে ঘরে ঘরে বারবার হচ্ছে। ১ নাম্বার, নবীজি বলেন ফাতেমা দেখতে পাইলাম একটা জায়গার মধ্যে কিছু নারীকে বুকের মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া, স্তনের মধ্যে আগুনের হুক লাগাইয়া সারাটা শরীর আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে, ফ্রাই করা হচ্ছে। নাউজুবিল্লাহ কোন।
বুঝছেন আপনারা? নবীজি বলেন, ফাতেমা, দেখতে পাইলাম আমি কিছু নারীকে একটা জায়গার মধ্যে দেখলাম বুকের মধ্যে আগুনের বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখছে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, পুরাটা শরীর সেখানে ফ্রাই হচ্ছে, পোড়া হচ্ছে, আর চিৎকার করে কান্নাকাটি করতেছে। এই শাস্তি তো কঠিন না কিছু নাকি? এটা স্বাভাবিক নাকি? হ্যাঁ, জাহান্নামের আগুন একটা স্পর্শকাতর অঙ্গ, নরম একটা অঙ্গ, বুকের মধ্যে স্তনের মধ্যে বর্ষি লাগায় ঝুলাইয়া রাখছে। আগুন তো দেওয়ার প্রয়োজন নাই, শুধু ঝুলাইয়া রাখলে কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি। কথা বলেন ঠিক কিনা? হযরত ফাতিমা আশ্চর্য হয়ে গেলেন, ভয়ে প্রকম্পিত হয়ে নবীজিকে ডাক দিয়ে বলেন, আল্লাহ নবী, এত কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হচ্ছে কোন কারণে, কোন ভুলের কারণে? আপনি মেহেরবানি করে জানায়া দিন। ওই ভুলটা যদি আমার মধ্যে থাকে, আমি আল্লাহর ভয়ে তা পরিবর্তন করে নিব। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যেও যদি এই ভুলটা থাকে, আমার মা বোনদের মধ্যেও যদি এই ভুলটা থাকে, এই ভুলের উপরে থেকে যদি মৃত্যুবরণ করে, শাস্তি একই না আর একটা? শাস্তি একই হবে না? কথা কন না কেন? তাহলে এই ভুল যদি কেউ করে থাকি, আজকে শোনার পরে আমল পরিবর্তন করব, পারবো তো ইনশাল্লাহ? হযরত ফাতেমা বলে উঠলেন, আব্বা জান, কোন ভুলের কারণে ওই সকল নারীদেরকে এত কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? তখন নবীজি বলা শুরু করলেন, ফাতেমা, শুনে রাখো, শুনে রাখো, এরা দুনিয়ায় থাকতে ওই ধরনের নারী যারা দুনিয়ায় থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। নাউজুবিল্লাহ কোন? বিয়ের আগে বাবার চক্ষু ফাঁকি দিয়ে, ভাই বোনের মায়ের চক্ষু ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার সম্পর্কে লিপ্ত ছিল। আছে না নাই? কথা কয় না। এই বাবা, তোমাদেরকে বলি, লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। এই ভাই, তোমাদেরকে বলি, তোমার ঘরে যদি কোনো বোন থাকে, সেই বোন ভিন্ন কোনো পুরুষের সঙ্গে ভালোবাসার সম্পর্কের মধ্যে লিপ্ত হলো কিনা, অবৈধ সম্পর্কে জড়ায় গেল কিনা, এটা খোঁজ নেওয়া তোমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কারণ এই ভুলের কারণে তোমার বোনটা একদিন জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, তোমাকে পায়ে হাত দিয়ে বলে যাই, সন্তান জন্ম দেওয়া যত সহজ, লালন পালন করা ঠিক ততটাই কঠিন। কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার অর্থ উপার্জন থেকে স্মার্টফোন কিনা দিছো তোমার ছেলেকে, তোমার মেয়েকে। রাতের যখন সবাই ঘুমায় যায়, রাতের দরজাটা লক করে নিজের রুমের মধ্যে শুয়া শুয়া তোমার এই ছেলে, তোমার এই মেয়ে এই মোবাইল ব্যবহার করে যদি ভিন্ন কোনো নারীর সাথে বা ভিন্ন কোনো পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, শুধু তোমার ছেলে মেয়ে দায়ী না, এই জন্য বাবা তুমি এক নাম্বারের দায়ী থাকবা। কথা বলেন ঠিক কিনা? বাবার দায়িত্ব আছে না নাই? কথা কয় না। বড় দুঃখের বিষয় হলো, বর্তমানে প্রাইমারি লেভেলেও যারা পড়াশোনা করে, ছোট্ট থেকে ছোট্ট, বালেগ হয়ই নাই, 12 থেকে 13 বছর, এই মেয়ে ছেলেগুলো কিন্তু ভিন্ন পুরুষের সঙ্গে, ভিন্ন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? ভুল বলতেছি যুবক ভাইরা? তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলে যায়, এ মা বোন, তোমাদেরকে বলে যায়, নবীজি বলে দিলেন, বাবা মায়ের চক্ষু ফাঁকি দিয়ে, স্বামীর চক্ষু ফাঁকি দিয়ে কোন নারী যদি ভিন পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়ায়া যায়, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই মানুষটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে নবীজি বলেন, দেখতে পাইলাম জাহান্নামের আগুনের মধ্যে বুকের মধ্যে বর্ষি লাগায়া এই অপরাধী যারা, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ভুল তো আমাদের মধ্যে নাই নাকি? আমরা যারা এই ভুল স্বীকার করি আর আল্লাহর কাছে তওবা করে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আজকের থেকেই এই পথ পন্থা সব বাদ দিয়ে দিলাম, ভালো হয়ে গেলাম, অবৈধ কোনো সম্পর্কের সাথে নিজেকে, নিজের মেয়েকে, নিজের বিবিকে, নিজের বোনকে জড়াবার দিব না, নিজেও জড়াবো না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কথা বলতেছি, নবীজি বললেন, ফাতেমা, আরো একটা শাস্তি দেখতে পাইলাম, সেটা বলবো নাকি? হযরত ফাতেমা তখন বলা শুরু করলেন, আব্বা জান, বলুন বলুন, 2য় নাম্বার শাস্তিটা কি দেওয়া হচ্ছে? তখন আল্লাহর নবী বলা শুরু করলেন, ফাতেমা, আরেকটা জায়গায় দেখতে পাইলাম কিছু সংখ্যক নারীকে জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলাইয়া রাখছে। নাউজুবিল্লাহ কোন? সবাই বর্ষি লাগাইছে কোথায়?
কথা বলেন, বর্ষি লাগাইছে কোথায়? জিহ্বা। জিহ্বা জিহ্বা এই অঙ্গটা, এই যে একটা অঙ্গ, এটা খুব স্পর্শকাতর অঙ্গ না? এ কথা বলেন, এখন আমার দিকে তাকান। এই জিহ্বাটা কিছু দেওয়ার দরকার নাই, যদি খালি বলি যে 4 আঙ্গুল জিহ্বাটা বের করে 5 মিনিট বসে থাকবেন, পারবেন? 4টা আঙ্গুলে জিহ্বা বের হয়ে থাকবে না, ভিতর দিকে শুধু চলে যাবে। নবীজি বলেন, কিছু সংখ্যক নারীকে দেখতে পাইলাম ফাতেমা, জিহ্বার মধ্যে বর্শি লাগায়া কিছু নারীকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। শুধু রাখা হয়েছে এমনটা না, নিচে আবার জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। নাউজুবিল্লাহ কোন সবাই। হযরত ফাতেমা চোখের পানি ফেলাইয়া দিলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, আব্বা জান, এই শাস্তি তো আরো কঠিন থেকে কঠিন শাস্তি। নরম একটা অঙ্গ, স্পর্শকাতর একটা অঙ্গ জিহ্বা, এটার মধ্যে বর্শি লাগাইয়া ঝুলাইয়া রাখছে। কোন ভুলের কারণে? জানার প্রয়োজন আছে না নাই? কথা কয় না, আমাদের জানার প্রয়োজন আছে না নাই? ফাতেমা বলা শুরু করলেন, আব্বা জান একটু বলুন তো, বলুন, বলে দিন কোন ভুলের কারণে ওই নারীদেরকে জিহ্বার মধ্যে বর্শি লাগাইয়া ঝুলিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবীজি তখন বলা শুরু করলেন, ফাতেমা, এরা হলো পৃথিবীর জমিনের ওই সকল নারী যারা কথায় কথায় স্বামীকে কষ্ট দিত, যারা স্বামীর বাবা মা মানে নিজের শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতো না। এমন নারী তো, এমন বিবি তো আমাদের ঘরে নাই, নাকি আছে? হ্যাঁ, এ মা তোমাদেরকে বলে যায়, স্বামীর শুকরিয়া আদায় করো, স্বামীর হুকুম পালন করো, স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলো না, স্বামীর সেবা যত্ন করো, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করো। যদি না করো, তোমাকেও এই জিহ্বার মধ্যে বর্শি লাগায়া কিন্তু পরকালে জাহান্নামের মধ্যে ঝুলাইয়া রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? এই ভুল তো আমাদের মধ্যে নাই, আমরা তো বেঁচে গেলাম। কারণ নবীজি বর্ণনা করছেন নারীদের কথা, আমরা তো পুরুষ, আমরা বেঁচে গেছি না? কথা কয় না, আমরা বেঁচে গেছি কিনা? না না না, বাঁচার কোনো সুযোগ নাই। একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথার শুনুন, একটু মিলাই দিচ্ছি আপনাদেরকে। আপনার জ্বর আসছে, কি আসছে? জ্বর আসছে। আপনার বিবিরও জ্বর আসছে। দুইজনের জন্য কি আলাদা ট্যাবলেট দেবো নাকি একটাই মেরে দেবো? কথা কয় না। ডাক্তার সাহেব নাপা দিয়ে বলবে যে যান 2 দিন খাবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জ্বর বিবির আসুক আর স্বামীর আসুক, ওষুধ কিন্তু একটাই। কথা কয় না। এই যে শুধু নারীদের কথা বললাম তা না, পরকীয়ায় জড়ানোর মতো শুধু নারীরা না, আমরা পুরুষরাও কিন্তু কম না। কথা বলেন ঠিক কিনা? নিজের অবলা সহজ সরলা বিবিকে ঘরের মধ্যে রেখে সেই দূর প্রবাসে অথবা দূর শহরে গিয়ে কোথায় বা চাকরি করে কিছু টাকা পয়সা উপার্জন করে বিভিন্নভাবে তার সতীত্ব সে নষ্ট করে তার বিবিকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? এমন পুরুষ সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না এমন দুশ্চরিত্র পুরুষ? বিবিকে ঠকায়, বিবিকে ঘরের মধ্যে রেখে আরেকজন বিবির সাথে, আরেকজন বন্ধুর বিবির সাথে পরকীয়া করে, এমন পুরুষ আছে না নাই? এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। তাহলে শুধু বিবির দোষ দিয়ে লাভ আছে? কোন পুরুষ যদি পরকীয়া লিপ্ত হয়ে থাকে, ভিন্ন কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক রাখে, বাবা তোমাকেও বলে যাচ্ছি, তোমার মৃত্যুর পরে তোমার একই শাস্তি হবে। অর্থাৎ তোমার বুকের মধ্যে আগুনের হুক লাগাইয়া, বর্শি লাগাইয়া অনন্ত অসীমকালের জন্য ঝুলাইয়া রাখবে, নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। বরদাস্ত করতে পারবা? হ্যাঁ, যদি এই ভুল তুমি করে থাকো, আজই ফেরত আসো, ক্ষমা করে দিবেন কে? চিল্লা এখন ক্ষমা করে দিবেন কে? আবার একদল পুরুষ আছে যারা বিবির সাথে সম্পর্ক বেশি ভালো না, শ্বশুর শাশুড়ি বাড়িতে যায়ও না, শ্বশুর শাশুড়ি আসলে ভালো করে ব্যবহারও করে না। আছে না নাই? বিবি যদি কথা বলে যে আজকে একটু বাবার বাড়িতে যাব, রাগ ওঠে। কেন বাবা, কেন রাগ করবা তুমি? তোমার বাড়িতে আইসা তোমার আব্বা আম্মাকে এত আদর যত্ন ভালোবাসা দিচ্ছে তোমার বিবি, তোমার তো উচিত ছিল তোমার বিবির আব্বা আম্মাকে প্রতিদিন দাওয়াত করে বাড়িতে আনা। কথা বলেন ঠিক কিনা? কারণ সে তোমার বাবা আম্মার জন্য খেদমত করছে, তোমারও তো একটা দায়িত্ব আছে। এই বাবা তোমাদেরকে বলে যে আমার থেকে বয়সে আপনারা বড়, বিবির আব্বা আম্মা মানে আমাদের শ্বশুর শাশুড়ি, এদেরকে যদি ভালোবাসেন, বিবিকে আমার আব্বা আম্মার খেদমত করার কথা বলা লাগবে না? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বলা লাগবে? না না না, বলার প্রয়োজন নাই। আপনার শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনি সৎ ব্যবহার করেন, আপনার বিবির মধ্যে যদি মানবতা বোধ থাকে, আপনার আব্বা আম্মার সঙ্গেও তিনি সৎ ব্যবহার করবেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা বলেই শেষ দিয়ে দিব আলোচনা, আমি বেশি লম্বা করব না। গুনাহ করি নাই এমন কেউ আছে নাকি? গুনাহ করি নাই, একটাও গুনাহ নাই আমার আমল নামে, এমন কেউ আছে এখানে? তো গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে নাকি? কথা কয় না। গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে?
না না না, জান্নাতে যেতে হলে গুনাহ মুক্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহ নিয়েও একজন জান্নাতে প্রবেশ করতে পারবে না। যতজন আল্লাহর বান্দার বান্দি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাকীদেরকে মাসুম বানায়া প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিনা? চিল্লা এখন যেতে চাই কিনা? কারা কারা জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত? লিল্লাহি তাকবীর। আত্নামান ছোট্ট একটা আমল দেয়া যাব, জান্নাতেও যাব, আবার গুনাহও করছি, তাহলে যাব কেমনে? বুঝছেন কথাটা আপনারা? জান্নাতে যাব আবার গুনাহও করছি, আবার গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই গুনাহগুলো মুক্ত করার সুন্দর ছোট্ট একটা আমল আছে, বলে দেব নাকি? হ্যাঁ, বেশি কষ্টের আমল না, কয়েক মিনিট সময় লাগবে, কিন্তু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এ যুবক ভাই, তোমাদেরকে বলি আমাদের গুনার পাল্লা কিন্তু ভারী বেশি। যৌবন বয়সের শক্তি বেশি, যৌবন বয়সের গুনাহ করার ক্ষমতাও একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা গুনাহে জর্জরিত হয়ে গেছি, গুনাহগুলো ক্ষমা করার জন্য অনেকগুলো আমলের ভিড়ে ছোট্ট একটা আমল আমি বলে যাব। এই আমলটা যদি কেউ করতে পারে, শুধু গুনাহ মাফ হবে এমনটা না, আল্লাহ পাক তাকে পাঁচটা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ কোন। এই আমলটা ছোট্ট। আচ্ছা, তার আগে একটু বুঝিয়ে বলি, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? কথা কয় না কেন? আওয়াজ দিয়ে বলেন একটু। নবীজির আগের এবং পরের সমস্ত গুনাহ মাফ করছেন কে? আল্লাহ পাকের নবীজিকে আল্লাহ পাক খুশি হয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই নবীজির দিনে নামাজ পড়ছেন কয়বার? না, 9 বার। কয়বার? 9। 5 ওয়াক্ত তো ফরজ, এটা আমাদের জন্য। নবীজি ফজর পড়ছেন, মাগরিব পড়ছেন, আসর, ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এশা পড়ছেন। মাগরিবের পরে নামাজ আছে আওয়াবিন, এটা নবীজি পড়ছেন। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ছেন নিয়মিত। ফজরের পরে ইশরাক পড়ছেন, আবার চাশত পড়ছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ, আওয়াবিন, তাহাজ্জুদ, ইশরাক আর চাশত, 4 ওয়াক্ত। আর 5 ওয়াক্ত মিলায় কয় ওয়াক্ত? নবীজি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ, 9 ওয়াক্ত নামাজ 9 বার পড়ছেন। কিন্তু একটা হাদিস শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। নবীজি বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি প্রত্যেক দিন কমপক্ষে 70 বার আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি। আল্লাহু আকবার। তাহলে ইস্তেগফার পাঠ করা মানে আল্লাহর কাছে মাপ চাওয়া। যার জীবনে কোনো গুনাহই নাই, উনি ক্ষমা চান কয়বার? কথা বলেন না কেন? আওয়াজ জোরে দিয়া বলবেন। যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার জন্য জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, উনি প্রত্যেক দিন কমপক্ষে কয়বার আল্লাহর কাছে মাপ চান? 70 বার। আর আমাদের গুনার কোনো শেষ নাই, 70 বছরে আমরা একবারও মাপ চাই না। কথা বলেন ঠিক কিনা? নবীজি প্রত্যেক দিন মাপ চাইছেন 70 বার, আমরা 70 দিনেও একবার চাই না। এই ইস্তেগফার পড়ার প্রয়োজন আমাদের আছে না নাই? ইস্তেগফার পড়লে 5টা লাভ, ছোট্টভাবে শেষ করে দিব, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এই ইস্তেগফার পাঠ করা কঠিন কিছু না। আমার সঙ্গে একটু মিলে বলুন তো, আস্তাগফিরুল্লাহ। চিল্লা এখন আস্তাগফিরুল্লাহ। একটা মুখ বন্ধ থাকবে না, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাপ চাই, মাফ করে দেন। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, ক্ষমা করে দেন। এইভাবে দিনে যদি কমপক্ষে 70 থেকে 100 বার ক্ষমা চাইতে পারেন, ক্ষমা করে দিবেন কে? চিল্লা এখন কে? নিয়মিত যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে তার 5টা লাভ হবে। 1 নম্বরের লাভ, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, নবীজি বলেন ওই ব্যক্তির যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ। চিল্লা এখন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, ওই ব্যক্তির ভিতর থেকে যাবতীয় পেরেশানি, দুশ্চিন্তা দূর করে দিবেন কে? চিল্লায় কথা বলে না কেন? থাকে না উপর দেয়া ফিটফাট মানুষ, কিন্তু ভিতরে দুশ্চিন্তা, অনেক দুশ্চিন্তা। হ্যাঁ, আছে না এমন মানুষ? আল্লাহর নবীজি বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির অন্তর থেকে যাবতীয় দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ কোন। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, তার 3 নম্বরের ফজিলত, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বেহিসাব হালাল রিজিক খাওয়াবেন। সুবহানাল্লাহ কোন। আর চিল্লা এখন সুবহানাল্লাহ। দুমুঠো ভাত খাওয়ার জন্যই তো এত কিছু করি আমরা।
কথা কোন ঠিক কিনা? সন্তান তার বাবার মাথায় লাঠি দিয়ে বাড়ি মারে, ভাই তার ভাইয়ের হাতে হাত দিয়ে ঝগড়া করে, এই দুমুঠো পেটটা একটু পালার জন্যই তো আল্লাহ নবীজি বলেন নিয়মিত ইস্তেগফার পাঠ করো। নিয়মিত ইস্তেগফার যদি তেলাওয়াত তুমি করতে পারো, আল্লাহ পাক তোমাকে এমন এমন জায়গা থেকে বেহিসাব, যার কোনো হিসাব নাই, হালাল রিজিক খাওয়াবেন যা তুমি নিজেই টের পাবা না। আল্লাহু আকবার কোন। ইস্তেগফার যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে তার 4 নম্বরের ফজিলত। যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক নিজেই বলতেছেন ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার কোন। তার আগের একটা অংশ আছে, আল্লাহ পাক বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ নবীজির শানে আল্লাহ পাক বলেন নবী আপনি যত জায়গায় থাকবেন, আপনার সম্মানে আপনার মর্যাদায় ওই জায়গার মধ্যে আমি কোনো আযাব গজব দেব না। সুবহানাল্লাহ। তারপরের অংশের মধ্যে বলেন ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, তাদের উপরও আমি আল্লাহ আযাব দেব না। সুবহানাল্লাহ কইলেন না? নবীজির তো ইন্তেকাল হয়ে গেছে, নবী তার দুনিয়াতে নাই। নবীজি যেখানে থাকবেন, আল্লাহ পাক বলছেন আপনার মর্যাদার কারণে আমি আল্লাহ আযাব গজব দিব না, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার যত বান্দার বান্দি আমার ভয় ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে, ওই বান্দাদের উপরেও আমি আল্লাহ কখনো আযাব গজব দিব না। সুবহানাল্লাহ কোন। কয়টা লাভের কথা বলছি? 1 নাম্বার কি বলছি? যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, তাকে আল্লাহ পাক কোনো ধরনের বিপদ আপদে ফালাবেন না। মনে আছে তো? নাম্বার 2, যাবতীয় চিন্তা পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবেন। নাম্বার 3, বেহিসাব হালাল রিজিক খাওয়াবেন। নাম্বার 4, আল্লাহ পাক তাকে যাবতীয় আযাব গজব থেকে বাঁচাবেন। নাম্বার 5 এবং ফাইনাল সবথেকে পাওয়ারফুল একটা প্রাপ্তি, 5 নম্বরের ফজিলত হলো যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সুবহানাল্লাহ কোন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন? হ্যাঁ, বুঝেন না এটা? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ পাকের এত কাছের, এত মাহবুব, যা দোয়া করে তাই করে। আস্তে করে কোন সুবহানাল্লাহ। হাই হাই, ওই যে রাস্তার মানুষ শুনা ফেলবে, জোরে কোন সুবহানাল্লাহ। মানে বুঝছেন? মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবেন। সুবহানাল্লাহ। এই মুস্তাজাবুদ দাওয়া হতে কে কে তৈয়ার আছি? লিল্লাহি তাকবীর। চিল্লায়া কোন লিল্লাহি তাকবীর। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য ছোট্ট একটা আমল, সেটা কি বলেন তো? বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। পড়তে পারবো তো? আমার সঙ্গে সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ দিব। আমার কথা বলার কথা ছিল 12টা পর্যন্ত, অলরেডি 12টা পার হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আপনারা শুনছেন? হ্যাঁ, তামাম পৃথিবীতে ইসলামী আইন কানুনগুলো সুন্দরভাবে পালন করার জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক 4টা মাযহাবে আমরা বিভক্ত আছি। প্রথম মাযহাবের ইমামের নাম কি বলেন তো সবাই একটু? হ্যাঁ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয় নাম্বার ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। 3 নাম্বার ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি। 4 নাম্বারটা সবাই বলবেন, বলেন এই নামটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার জামানার সবথেকে বড় মুজাদ্দিদ আলেম ছিলেন, মুহাক্কিক, ভালো আলেম ছিলেন, বড় বড় মাপের আলেম ছিলেন, যার কোনো তুলনা হয় না। এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি হাদিসের উপরে বেশি মেহনত করছেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, একক সংগ্রহে উনি একা লিখছেন যে কিতাবটার নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল। ওলামায়ে কেরামরা ভালো করে চিন্তা থাকবেন, এই মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে প্রায় 40,000 হাদিস এই ইমাম আহমদ ইবনে হাম্বল উনি একা সংকলন করছেন। আল্লাহু আকবার। বলের শেষ জীবনের একটা ঘটনা বলতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন বৃদ্ধ হয়ে গেছে। উনি মাঝে মধ্যেই সফর করতেন হাদিস সংগ্রহের জন্য। উনি একদিন সফর করলেন, গভীরভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল সফর করলেন কোনো একটা কাজে, হাদিস সংকলনের কাজে। উনি ওনার বাড়ি থেকে বের হয়ে গেলেন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে। বের হয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে, হাঁটি হাঁটি পা পা করে দূর দূরান্তে গিয়ে একটা এলাকার মসজিদের মধ্যে মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন। এশারের নামাজ আদায় করার পরে বসে বসে তাসবিহ পাঠ করতেছেন।
সমস্ত মুসল্লিয়ানে কেরাম যখন বের হয়ে গেছে, গেটের মসজিদের গেটটা মুয়াজ্জিন সাহেব লাগায় দিবে, কিন্তু লক্ষ্য করে দেখে মসজিদের এক কোনায় বসে আছে একজন মুরব্বী, নাম তার জানা নাই, তাকে কেউ চেনে না। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে বলে, হুজুর, মসজিদ কর্তৃপক্ষের কড়া নিয়ম, মসজিদের মধ্যে রাত্রে অবস্থান করা যাবে না, আপনি মেহেরবানি করে বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার আকুতি মিনতি করে দরখাস্ত জানায়, বাবা যান, দূরের থেকে আমি আসছি, আমি একজন বৃদ্ধ মানুষ, ঘন কুয়াশার রাত, ঘুটঘুটে অন্ধকার, গটগুটে অন্ধকার, কালো কুয়াশার রাত, এই ঘুটঘুটে অন্ধকার রাতে, কালো কুয়াশার রাতে আমি কোথায় বের হয়ে যাব? আজকে মাগরিবের নামাজ আমি পড়েছি, এশারের নামাজ আমি পড়েছি, ফজরের নামাজ পড়ে আমি চলে যাব, তোমাদের মসজিদের কোনো ক্ষয়ক্ষতি হবে না। না না না, নাসরবান্দা মুয়াজ্জিন সাহেব ছাড়ে না। এক পর্যায়ে বলে উঠলো, আপনি চলে যান, না হয় কিন্তু আপনার সাথে আমার দুর্ব্যবহার করতে হবে। আসলে তো ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই, গোপন রাখছেন। আল্লাহু আকবার কয় না? বড়রা কিন্তু নিজের পরিচয় দেয় না, কথা কন। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন দেখতে পারলেন না না না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, বের হয়ে গেলেন। কোথায় যাবেন? কোথাও তো যাওয়ার ঠিকানা নাই, যে এখানে উদ্দেশ্য সেটা অনেক দূরের রাস্তা, সাথে কোনো সফর সঙ্গী নাই, কোনো আলো বাতাস কিচ্ছু নাই, ঘুটঘুটে অন্ধকার রাত, একা একাই চলতেছেন। চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে তাকায় দেখে অনেক দূরের থেকে কিছু আলোর চিহ্ন আসতেছে। আল্লাহু আকবার কন। অনেক দূরে একটা বাজারের মতো দেখা যায়, সেখানে একটা নিবু নিবু বাতি একটা দেখা যাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে, ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে আস্তে করে সেই দোকানের পাশে চলে গেলেন। দোকানের পাশে যাওয়ার পরে তাকায় দেখে দোকানের যে মানুষটা, যে দোকানি দোকানদার, সে বেশি বড় মানুষ না, যৌবন বয়সের একটা আল্লাহর বান্দা, যার বয়স যুবক। আল্লাহু আকবার কন। এ যুবক ভাই, তোমাদেরকে বলি, তোমাদের জন্য এখানে সবক আছে, সবক। তরুণ টকবকে এক যুবক, সে দোকান চালাইতেছে, ঘুটঘুটি অন্ধকার রাত, আশপাশে কোনো মানুষজন কিচ্ছু দেখা যাইতেছে না, কেউ নাই, কেউ নাই, বাজারের মধ্যে কোনো মানুষ নাই, অন্য কোনো দোকান পাটও খোলা নাই। ওই কুপি বাতির পাশে গিয়া যুবককে ডাক দিয়ে বলো, যুবক, আমি একটা বৃদ্ধ মানুষ, অনেক দূরের থেকে আমি সফর করে আসছি, গন্তব্য আমার অনেক দূর, কিন্তু কোথাও থাকার কোনো জায়গা আমার নাই। তোমার দোকানের পাশে, তোমার আলোর পাশে, তুমি যে রুটি বানাইতেছো, এই চুলার পাশে বসে বসে যদি আমি একটু তাপ গ্রহণ করি, একটু উপকার নেই, তোমার কোনো অসুবিধা হবে নাকি? জবাব মুস্কি হেসে জবাব দিল, হুজুর, আমার যদি কোনো ঝামেলা না হয়, আপনি এখানে অবস্থান করলে আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কন। ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে বসে অপেক্ষা করতেছেন, সময় পার করতেছেন। একটু পরে ওনার গাট্টি বস্তার থেকে, ব্যাগের থেকে একটা চটি বই, হাদিসের একটা বই বের করে উনি পড়তেছিলেন। কিন্তু লক্ষ্য করে তাকায়া দেখে কিছুক্ষণ পর পরে যুবকটা শুধু বলে, আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। যুবকের মুখে ভিন্ন কোনো কথা নাই। একজন ক্রেতা আসে, একজন একটা রুটি ক্রয় করে টাকা দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটির খামিরা তৈরি করে, তাও বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা প্যাকেট করে, তাও বলে আস্তাগফিরুল্লাহ। টাকা নেয়, আস্তাগফিরুল্লাহ। টাকা ফেরত দেয়, আস্তাগফিরুল্লাহ। বাড়তি কোনো কথা সে বলে না। অনেকক্ষণ যাবত লক্ষ্য করার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলো, যুবক, অনেকক্ষণ পর্যন্ত তোমার দোকানের মধ্যে আমি অবস্থান করতেছি, আমি শুধু বারবার লক্ষ্য করে দেখলাম বাড়তি কোনো কথা তোমার মুখের মধ্যে নাই, তুমি শুধু বারবার বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও যুবক, এই ইস্তেগফার পাঠ করে এমন কি লাভ তুমি পাইছো যেটা বারবার পড়তেছো? যুবক তখন আশ্চর্য হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক তো চিনে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় নাই। যুবক তখন বলা শুরু করলো, মুরব্বী, এটা আমার প্রতিদিনের চিরাচরিত একটা আমল হয়ে গেছে, আমি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ না করি আমার ভালো লাগে না। আল্লাহু আকবার কোন, চিল্লা এখন আল্লাহু আকবার। যুবক তখন বলা শুরু করলো, হুজুর,
ইস্তেগফার পাঠ করাটা আমার একটা নেশা হয়ে গেছে, আমি সবসময় বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। এবার তখন ওই ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে পাল্টা প্রশ্ন করলো, যুবক বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কারণে এমন কি লাভ তুমি পাইছো? জানার প্রয়োজন আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? যুবক তখন বলা শুরু করলো, হুজুর বেশি বেশি করে নিয়মিত ইস্তেগফার পাঠ করার কারণে আমি একজন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। আল্লাহু আকবার কোন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি বলো তুমি? আনতা মুস্তাজাবুদ দাওয়া? তুমি কি একজন মুস্তাজাবুদ দাওয়া? যুবক জবাব দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি একজন মুস্তাজাবুদ দাওয়া। হুজুর আমি এমন মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করছি সব দোয়া আল্লাহ কবুল করছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল, কও কি তুমি সত্যিই তুমি মুস্তাজাবুদ দাওয়া? তুমি যত দোয়া করছো সব দোয়া আল্লাহ কবুল করছে? কয় হ্যাঁ হুজুর, আমার জিন্দেগিতে যত দোয়া আমি করছি ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া আমার জিন্দেগির সমস্ত চাওয়া সমস্ত দোয়া সব আল্লাহ কবুল করছে। কিন্তু যুবক একটু চুপ থেকে বলে যে, হুজুর তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। কৌতূহল আরো বেড়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল তখন আরো আশ্চর্য হয়ে বলেন, যুবক বলো কি তুমি, তোমার জিন্দেগির সমস্ত দোয়া যদি কবুল হয়, এই একটা দোয়া কবুল হয় নাই, সেই দোয়াটা আবার কি জানার প্রয়োজন আছে না নাই? যুবক তখন চোখের পানি ফালাইয়া মুরব্বিকে ডাক দিয়ে বলো, হুজুর আমার এই জিন্দেগিতে যত দোয়া আমি করেছি সব দোয়া আল্লাহ কবুল করছেন, কিন্তু একটা দোয়া আমার জিন্দেগিতে কবুল হয় নাই। সেই দোয়াটা হলো, আমি জানি এই জামানার সব থেকে বড় আলেমের নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর কাছে কতবার দোয়া করছি এই জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ আমি একটু সাক্ষাৎ করব, ওনার কপালে একটা চুমু দিব, ওনার হাত ধরে আমি মুসাফা করব, ওনার সাথে একটু কোলাকুলি করব। এই দোয়াটা কবুল হওয়া ছাড়া আর সমস্ত দোয়াই কবুল করছেন আল্লাহ। আল্লাহু আকবার কোন। ইমাম আহমদ ইবনে হাম্বল দূরে না কাছে? কথা কয় না, দূরে না কাছে? যুবক কিন্তু চিনে না। যুবকের চক্ষু দিয়া পানি গড়গড়ায়া পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বললেন, হুজুর জিন্দেগিতে যত দোয়া আমি করেছি সমস্ত দোয়া কবুল করছেন আল্লাহ, কিন্তু এই দোয়াটা আমি একবার দুইবার নয় বারবার করেছি, কিন্তু এই দোয়াটা কেন জানি আল্লাহ কবুল করে নাই, কেন করতেছে না তাও আমি জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বসার থেকে লাফ দেয়া দাঁড়ায় গেলেন, যুবককে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, যুবক তুমি যে একজন মুস্তাজাবুদ দাওয়া, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমার নেই। আল্লাহু আকবার কোন। যুবক বলে, না 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 না, আমার জিন্দেগির তো একটা দোয়া এখনো কবুল হওয়া বাকি। ইমাম আহমদ ইবনে হাম্বল গড়গড়ে চোখ দিয়ে পানি ঝরাইয়া ধরে বলে, যুবক তুমি তো আল্লাহর কাছে দোয়া করছো, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে গিয়া তার সঙ্গে সাক্ষাৎ করবা। না না না, তোমার আল্লাহ তোমার এই দোয়াটা এমন ভাবে কবুল করছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমাকে যাইতে হবে না, স্বয়ং আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে আইনা উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আনা আহমদ ইবনে হাম্বল, আমি আহমদ ইবনে হাম্বল। যুবক আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি আল্লাহর কাছে বারবার দরখাস্ত জানাইছো, তোমার দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করছে, আমার দরবারে তোমাকে যেতে হয় নাই, আমি আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে আল্লাহ উপস্থিত করে দিয়েছেন। তার মানে যুবক তোমার জিন্দেগিতে আর কোনো দোয়া বাকি রইল না, সব দোয়া কবুল করছেন কে? চিল্লা এখন দোয়া কবুল করার মালিক কে? ওই যুবকের দোয়া যদি কবুল হয়, আমাদের দোয়া বুঝি কবুল হবে না? কথা কয় না। দোয়া কবুল করার মালিক কে? কিন্তু দোয়া করার মতো সেই সুযোগ আমরা বের করি না। কথা বলেন ঠিক কিনা? আজে বাজে গল্প গুজব না করে, মিথ্যা কথা না বলে, ফাহিশা কথাবার্তা না বলে শুধু বলতেই থাকবো আজকের পর থেকে আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। দিল থেকে আওয়াজ দিয়ে বলুন আস্তাগফিরুল্লাহ। শুনতেছেন কে? চিল্লা এখন শুনতেছেন কে?
তাহাজ্জুদের ওয়াক্তের সময় হয়ে গেছে, এমন কোন গুনাহ নাই আমাদের জিন্দেগিতে না আছে। আল্লাহকে একটু ডাক দিয়ে বলুন তো আল্লাহ। চিল্লা এখন সবাই আল্লাহ। ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলুন আল্লাহ। বলুন সবাই আল্লাহ। রাত্র 12টা পার হয়ে গেছে, তোমার কাছে ক্ষমা চাই মালিক, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। বলুন আমিন। গুনাহ করছি তো সবাই, গুনাহগুলো ক্ষমা করানোর প্রয়োজন আছে না নাই? যাবো কার কাছে? আল্লাহ এত মহান, আল্লাহ এত দয়ালু। 70 বছরের পাক্কা গুনাহগার একটা বান্দা বান্দিও যদি মাত্র 7 সেকেন্ডের জন্য আল্লাহর পায়ে সেজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে বলতে পারে আল্লাহ, 70 বছরের মধ্যে একটা সেজদাও তোমার জন্য আমি দেই নাই। আজকে 70 বছর পরে জানতে পারলাম 70 বছরের সমস্ত কাজগুলো আমি তোমার বিরোধিতা করছি, কিন্তু যখন দিন শেষে জানতে পারলাম তোমার কাছে আমাকে যেতে হবে, 70 বছরের জিন্দেগির হিসাব তোমার কাছে আমাকে দিতে হবে। 70 বছরের হিসাব তো আমি দেওয়ার ক্ষমতা রাখি না মালিক, আমি আল্লাহ তোমার কাছে মাপ চাই। এ কোনো বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে ফেরত এসে মাপ চাইতে পারে, আল্লাহ পাক বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। কোন এই বান্দা যারা গুনাহ করতে করতে হাঁপায়া গেছো, মনে করতেছো আমার গুনাহ তো আল্লাহর ক্ষমা করবে না, না না না, তোমার জন্য এই আয়াত আল্লাহ পাক আরো 1500 বছর আগে জানায় গেছে। সুদ খাইছো, জিনা করছো, মানুষ মারছো, মিথ্যা বলছো, কত গুনাহ তুমি করছো। এমন এমন গুনাহ আছে যেই গুনার কথা পাক পাখালি পর্যন্ত জানে না, আমি একাই জানি। কথা বলেন ঠিক কিনা? যেই গুনার সংবাদ আমার উস্তাদ জানে না, যেই গুনার সংবাদ আমার আব্বা আম্মা জানে না, এই সব কিছু গুনার খবর জানেন কে? চিল্লা এখন কে? আল্লাহর চোখ থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ কোনো বান্দা বান্দির নাই। ওই সকল বান্দার বান্দি সারা দিন গুনাহ করার পরে যদি আল্লাহর জমিনের মধ্যে বসে আল্লাহর পায়ের মধ্যে সেজদা দিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলায় বলে মালিক মাফ করে দাও, আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন কোন তওবাকারী ব্যক্তি যদি তওবা করার মতো তওবা করতে পারে, বাকি জিন্দেগিতে কোনো গুনাহ করবে না এমন নিয়ত করতে পারে, এই বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব এমনটা না, আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই বান্দা 70 বছরে তুই কয় হাজার গুনাহ করছস, কয় লক্ষ গুনাহ করছস, কয় কোটি গুনাহ করছস, তুই একবার আমি আল্লাহর কাছে তুই একবার আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চা, তোর সব গুনাহ তো আমি মাফ করে দিবই। ওই গুনার জায়গাটা আমি নেকির দ্বারা পরিবর্তন করে দিব। আল্লাহু আকবার। মাপ চাওয়ার প্রয়োজন আছে না নাই? চিল্লা এখন মাপ চাওয়ার প্রয়োজন আছে না নাই? কবে? মরার আগ দিয়া না? কি কোন? মরার আগ দিয়া না? এখন মাত্র বয়স আমার 40, মাত্র বয়স 60 50, মেয়ে বিয়ে দেই নাই, ছেলে বিয়ে করে না, যুবক ভাই যারা আছো বিয়েই তো করি নাই, দাড়ি মুছে উঠে নাই, এখন আবার ক্ষমা চাবো কখন? না, তোমার জিন্দেগি কখন শেষ বলার কোনো সুযোগ আছে? এখান থেকে যে আমি আমার বাসায় ফেরত যাব এই গ্যারান্টি আমি দিতে পারবো? এই জন্য ক্ষমা চাইতে হবে কখন? কথা কয় না, ক্ষমা চাইতে হবে এখন। বলেন কখন? এখন। এখন ক্ষমা চান সকলেই মন থেকে বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে জানি না এমন কেউ আছে নাকি এখানে? সুবহানাল্লাহ বলতে পারি না এমন কেউ আছে নাকি? তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ। নবীজি বলেন 33 বার বলতে হবে আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আমার সঙ্গে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 3 কত হলো? কথা কয় না। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার আল্লাহু আকবার, 3 33 99, কথা বলেন 100 বার হতে আর কত সংখ্যা বাকি আছে? একটা সংখ্যা বাকি। অঙ্ক বুঝেন সবাই? 3 33 99, 100 হতে আর কত বাকি? এক সংখ্যা বাকি আছে। নবীজি বলেন 100তম নাম্বারে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। চারটা তাসবিহ মিলায়া হলো কতবার? 100 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন এই চারটা তাসবিহ মিলায়া যে প্রতিদিন সকাল সন্ধ্যা ফজর এবং মাগরিবের নামাজের পরে 100 বার পাঠ করবে, ওই ব্যক্তির আমল নামার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ। নবীজি সুন্দর করে বুঝায় বলেন এই আমলকারী ব্যক্তির আমল নামায় যদি সাগরের ফেনা সম পরিমাণ গুনাহ হয়, এই আমলের কারণে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই যাবতীয় গুনাহ ক্ষমা করে তাকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার কোন। এই আমলটা কঠিন কিছু নাকি? করতে হবে কখন কখন? প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে। এই বাবা তোমাদেরকে বলি, এখানে সবাই যারা আছেন ছোট্ট থেকে বুড়া পর্যন্ত সুবহানাল্লাহ বলতে জানেন, আলহামদুলিল্লাহ বলতে জানেন, আল্লাহু আকবার বলতে জানেন, এর মধ্যে কোনো ঝামেলা নাই। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা দোয়া পারেন না এমন কেউ থাকলে হাত তোলেন। এই তিনটা তাসবিহ পারেন না, সবাই পারেন তো? কিন্তু শেষের কালেমাটা যেটা একবার পড়তে হবে, লা ইলাহা, যারা পারেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা অনেকে জানেন আবার জানেন না, ঠিক না? এইটা অনেকে পারেন আবার পারেন না। কিন্তু এই আমলটা যারা না পারেন, এই দোয়াটা যারা না পারেন, তারা তো গুনাহ মাফ চাওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার আসুন, আপনারা ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে দৌড় দিয়ে বের হয়ে না গিয়ে একটু বসে থাকুন। মসজিদের ইমাম সাহেবকে একটু ধরে বলুন, হুজুর সুবহানাল্লাহ বলতে জানি, আলহামদুলিল্লাহ বলতে জানি, আল্লাহু আকবার বলতে জানি, কিন্তু শেষের একটা কালেমা তো আমি ভালো করে জানি না। আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমার বিশ্বাস এই বয়ান শুনতেছেন, উনি কিন্তু এই দোয়াটা জানেন। আপনি শুধু বলবেন যে হুজুর শেষের কালেমাটা একটু মুখস্থ করায়া দেন। কসম করে বললে ভুল হবে না, মাত্র 3 থেকে 5 দিন সময় যদি আপনি মাত্র 10 থেকে 15 মিনিট করার সময় দেন, এই কালেমাটা আপনার শেখা কিন্তু অসম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? শেখা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা তাড়াহুড়া না করে ফজর এবং মাগরিবের নামাজের পরে আগে যে আমলগুলা বললাম ওগুলা সহ নিয়মিত এই তাসবিহ একবার 100 বার প্রতিদিন পাঠ করব ইনশাআল্লাহ। আলোচনা শেষ হবে তার আগে আমি আমার পুরা কথাগুলো আবার সাজায় বলতেছি শুরুর থেকে। 1 নাম্বার জন্য কি বলছিলাম মনে আছে? ভালো করে ওযু করা। মনে আছে আপনাদের? হ্যাঁ, ভালো করে ওযু করলে কি লাভ? নবীজি বলেন শুধুমাত্র ভালোভাবে ওযু করার কারণে অঙ্গ প্রত্যঙ্গের শরীরের গুনাহগুলো বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কি হাতের নখের নিচে যে লুকায়া থাকে গুনাহ, ওগুলা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল বলছিলাম, সুন্দরভাবে ওযু করার পরে কেউ যদি কালিমাতুশ শাহাদা একবার পাঠ করে। মনে আছে আপনাদের? হ্যাঁ, ওযু করার পরে কালিমাতুশ শাহাদা পাঠ করতে হবে একবার। নবীজি বলেন কেউ যদি কালিমাতুশ শাহাদা একবার পাঠ করে, ওই ব্যক্তির মরণের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা রাখবে। যে কোনো দরজা দিয়ে খুশি সেই জান্নাতে সে প্রবেশ করবে। আল্লাহু আকবার কোন। 2 নাম্বার আমল গুলো। 3 নাম্বার আমল অনেক কিছুর ভিতরে বললাম, যেটা ইস্তেগফার পাঠ করা। পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? আমি যে আমলগুলো বলছি একবারে সহজ না, এগুলা কিন্তু কঠিন কিছু না, সবাই আমরা পড়তে জানি। কথা বলেন ঠিক কিনা? তো ইস্তেগফারের 5টা ফজিলত বলছিলাম, তার মধ্যে সর্বশেষ যেটা সবথেকে পাওয়ারফুল সেটা হলো আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। যা দোয়া করবেন তাই কবুল করবেন। এমন মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য নিজেকে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে। দৈনন্দিন কমপক্ষে কতবার? 70 বার, উপরে 100 বার, আরো যতবার পারি পড়তে পারবো তো ইনশাআল্লাহ।